সবসময় একই রকম জিনিস খেয়ে বোর হচ্ছ, একঘেয়ে জিনিস থেকে মুক্তি পেতে এটা ট্রাই করো তো, দেখবে মুখের স্বাদ ফিরে পাবে। চলো, নিয়েছি বাদাম দিয়ে এত সুন্দর বরফি, না খেলে কিন্তু মিস করবে, দারুণ টেস্টি হয়। মানে টেস্ট কি বলে বোঝানো যাবে না। তো চলো, কী কী লাগছে তার জন্য সেটা দেখতে হবে। নিয়েছি দেখো, পরিমাপটা ঠিকঠাক রাখতে হবে। 100 গ্রাম বাদাম, তার মধ্যে নিয়েছি 250 চিনি, আর 250 তেল, আর 2 চামচ ঘি। তোমরা চাইলে ঘিটা বাড়িয়ে তেলটা কম করতে পারো, এটা অপশনাল। দেন আর কি কি লাগছে দেখে নাও। লাগছে দেখো, বাদামটা ফার্স্ট কি করতে হবে বলো তো, প্লেট আউট করে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 6 থেকে 7 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখার পর খোসাগুলো ছাড়িয়ে নেবে এইভাবে। দেখো, খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একদম দেখতে কত সুন্দর হয়ে গেছে, কিউট কিউট লাগছে না? এরপর চলো, খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মানে একদম ফাইন পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে, এই রকম পেস্ট করে নিতে হবে। সেটা দেখো, পুরোটাই তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথাও স্কিপ করবে না, স্কিপ করলেই কিন্তু মিস করবে আসল জিনিসটা কি। হ্যাঁ, দেখতে পাচ্ছ? এবার দেখো, একবার পেস্ট করেছি আমি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, একটু দানা দানা ভাব থাকবে হালকা, খেতে দারুণ হয় জানো, এত টেস্টি হয় যে আমি তো ফার্স্ট খেয়ে অবাক। মানে সত্যিই বলছি, দুর্দান্ত। তোমরা কিন্তু চটজলদি একবার হলেও ট্রাই করবে। চলো, আবারও মিক্সিতে দিয়ে দিলাম বাকি অর্ধেকটা, দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানাবো। পেস্টটা যে সুন্দর হবে, খেতে তত বেশি টেস্টি হবে। এই যে দেখো, টোটালটা আবারও একবার দেখিয়ে দিচ্ছি। লাগছে কি দেখো, পেস্ট করা বাদাম, 250 চিনি, 250 গ্রাম তেল, আর 2 চামচ হচ্ছে ঘি। ঘিটা, চিনির তেলটা তো তোমরা একটু অল্টারনেটিভ করে নিতে পারো। দেন চলো, পেস্ট করা বাদাম পুরোটাই একটা বড় মিক্সিং জারে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো চিনিটা, পুরো 250 গ্রাম চিনি সবটাই দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, 10 থেকে 12 মিনিট। একটু রেখে দিলে দেখবে চিনিটার সঙ্গে মানে বাদামের যে পেস্ট সেটা খুব ভালোভাবে মেখে যাবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো, একটু রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছো? দেখো, চিনিটা আর বাদামের যে পেস্ট সেটা একসঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। দেন চলো, ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই। কড়ার মধ্যে দিয়ে দিলাম পুরো 250 গ্রাম তেল, দেখেছো? দিয়ে দিলাম একটু এলাচ ফাটিয়ে দিলাম, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। যে কোনো হালুয়া অথবা বরফি যাই বলো না কেন, একটু স্বাদ মানে একটু ফ্লেভার না হলে খেতে ভালো লাগে না। দিয়ে দেখো, আর কিছুই লাগছে না, জাস্ট বাদাম আর চিনির যে মিশ্রণটা রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেখো, নাড়াতে হবে। মানে একটু হাতটা কিন্তু থামালে চলবে না, একই লেভেলে দেখো আমি যেটা নাড়ছি, একই দিক থেকে, দেখেছো? অ্যান্টি ক্লকওয়াইজ না, ক্লকওয়াইজ আমি এটা পুরো নাড়াচ্ছি, দেখতে পাচ্ছ? কোনো রকমভাবে এদিক ওদিক করা যাবে না। মানে যেদিকে নাড়ছি একই দিকে এইভাবে নাড়াচাড়াটা করতে হবে, নইলে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো, এই যে আস্তে করে তোমাদের দেখিয়ে দেবো আবারও পুরো ভালোভাবে। এটাই কিন্তু এর প্রধান কাজ, মানে এই যে বরফি বলো বা হালুয়া যেটাই বানায় না কেন, বাদাম দিয়ে বানালে তার প্রধান কাজই হচ্ছে এটা। মানে এই যে নাড়াচাড়া করাটা, কোনো রকমভাবে হাতটা কিন্তু স্কিপ করা যাবে না, বন্ধ করা যাবে না, এইভাবে কন্টিনিউ করে যেতে হবে। দেখেছো, আমি কিন্তু একই লেভেলে এটাকে নাড়াচ্ছি, কোনো রকমভাবে এদিক বা ওদিক উল্টে পাল্টে করছি না। দেখো, ভালো করে দেখো, এটাই কিন্তু বারবার বলছি, এটাই কিন্তু প্রধান, নইলে দেখবে হালুয়া একদমই জমবে না, বা বরফি যদি করতে চাও বরফি একদমই ভালো হবে না। দেখো, আস্তে আস্তে দেখবে তেলটা বাদামটার মধ্যে সোক করে নিয়েছে। এই যে দেখো, পুরো বাদামটার মধ্যে দেখো তেলটা কিন্তু মিক্স হয়ে গেছে একসঙ্গে। আগের থেকে দেখেছো কতটা মাখা মাখা হয়ে গেছে ব্যাপারটা, মানে তেলটা আর কিন্তু বোঝা যাচ্ছে না। জানি এটা কিন্তু যারা হেলথ কনসাস তাদের খাওয়া কিন্তু একটু ক্ষতি, কারণ প্রচুর পরিমাণে তেল থাকে। আমি তো খেয়ে জাস্ট অবাক, টেস্টি হয় দারুণ। তো হয়ে যাওয়ার পর দেখো, আমি এটাকে একটা বড় প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে, উপর থেকে একটু ঘি দিয়ে এইভাবে দেখো প্লেট আউট করে নিয়েছিলাম। নেওয়ার পর সুন্দর করে বরফি আকারে দাগ দিয়েছি, দিয়ে এবার প্লেট আউট করে রেখে দেবো। দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে? এটা কিন্তু বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি জমে যায়, মানে খুব অল্প সময়ের মধ্যেই শক্ত হয়ে যায়। আমি একটা কন্টেনারে জাস্ট অল্প একটু দিয়েছিলাম, এই যে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে জমে গেছে, এবং সেটা প্লেট আউট করতে বেশ চাপ ছিল। আর এই যে দেখো, সবকটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আর যেটা আমি আলাদা একটা ছোট্ট কন্টেনারে দিয়েছিলাম সেটাও তুলে নিয়েছি। এই যে দেখো, দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে? আশা করছি তোমাদের ভালো লাগবে, দারুণ স্বাদ।
না খেলে কিন্তু এমন স্বাদের জিনিস একদম মিস করবে। স্বাদে দারুণ অসাধারণ হয়েছিল, মানে দোকানে পয়সা দিয়ে কিনেও এই জিনিস পাবে না, এত সুন্দর টেস্টি হয়েছিল। চলো একটা ভেঙে দেখাই, ভিতরটা কতটা ক্রাঞ্চি হয়েছে দেখেছো, দারুণ সফট। মানে হঠাৎ যদি মিষ্টি খেতে হয় ইচ্ছা করে, আর বাড়িতে যদি 50 গ্রামও বাদাম থাকে, সেটা দিয়েও কিন্তু তোমরা এটা বানাতে পারবে। দেখো তো দেখতে কেমন হয়েছে, দেখতে তো বেশ কিউট, দুর্দান্ত দেখতে যেমন, খেতেও তেমন স্বাদ। চলো তোমরাও ট্রাই করো, আমাকে কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।